গাইস, আই এম বীর। আপনাদের মধ্যে আজকে আমি উপস্থিত হয়েছি আরেকটি ছোট্ট বিষয় নিয়ে। খুব সুন্দর বিষয়। আমরা আজকে কেউ হ্যাপি থাকতে পারছি না, আমাদের মধ্যে স্ট্রেস আসছে। কেন আসছে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। খুব একটি সুন্দর বিষয়। এখানে আমি আলোচনা করছি সফল এবং সংশয়হীন মানুষদের জন্য ছোট্ট টিপস। তো আজকে যেটা আমরা ব্যবহার করব বা এখানে আলোচনা করব, বিষয়টা হচ্ছে আমরা সকাল থেকে রাত পর্যন্ত দেখবেন আমরা অনেক প্ল্যান করে যাচ্ছি, অর্থাৎ আমাদের প্ল্যানটা ফেল হয়ে যাচ্ছে। আবার অনেক চিন্তা ভাবনা থট আমাদের মধ্যে আসে, সেগুলো ফেল হয়ে যাচ্ছে। তার একটা কারণ কি, আমরা কোনো জায়গায় কনসেন্ট্রেশন রাখতে পারছি না, লেজার ফোকাস রাখতে পারছি না। তার একটা কারণ হচ্ছে আমাদের ওভার স্টিমুলেশন হলে কি হয়, আমাদের শারীরবৃত্তীয় বা আমাদের যে মনের বিষয়গুলো এইটা চলে আসে। দেখুন, স্ট্রেস, আপনাদের মধ্যে স্ট্রেস চলে আসে যদি ওভার স্টিমুলেশন হয়, অর্থাৎ আমাদের এই জায়গাটায় যদি বেশি বোঝা চলে আসে তখন আমাদের স্ট্রেস চলে আসে। স্ট্রেস আপনারা বুঝতেই পারছেন। ডিপ্রেশন চলে আসে আমাদের মধ্যে। ডিপ্রেশন, কিছু ভালো লাগে না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, একা একা থাকতে ইচ্ছা করে। আর একটা কি, ওবেসিটি, আমাদের ওজন কমে যায়, শরীরের ডিসব্যালেন্স চলে আসে। আর একটা কি, হার্ট ডিজিজ, বিভিন্ন রকম হার্ট ডিজিজ চলে আসে আমাদের মধ্যে। আর কি আছে, ইমিউনিটি যে পাওয়ার, আমাদের যে লড়াই করবার ক্ষমতা, সেই ক্ষমতাও শরীরের কমে যায়। কি থাকলে? ওভার স্টিমুলেশন থাকলে। আরেকটা জিনিস, আমাদের যদি নো স্টিমুলেশন আমরা এখানে লিখেছি দেখুন, সেখানে থাকলে কি আছে, আমাদের হ্যাপিনেস এসে যায়, সাকসেস আসে, গ্রোথ হয় সুন্দরভাবে, রিলেশনশিপ গ্রো করে। এবং এইগুলো হলে দেখুন, আপনারা কোনটা চাইছেন, এইটা চাইছেন না এটা চাইছেন? নিশ্চয়ই আমি বলতে পারি আপনারা এইটাই সকলে চাইছেন। কোনটা চাইছেন? হ্যাপিনেস, সাকসেস, গ্রোথ, রিলেশনশিপ। এটা থাকলে দেখবেন জীবন একটা শান্তির জায়গায় পৌঁছে যায়। আর আজকে আমরা সারাদিন আমরা থাকতেই পারি না। একটা কথা বলি, যে একটা বিষয় এখন যেটা চলছে সমাজে, সর্বত্র চলছে। কি চলছে? আমরা কিছু জিনিস কনস্ট্যান্টলি ছাড়া থাকতেই পারি না। যেমন এক হচ্ছে, আমাদের মোবাইল ছাড়া আমরা থাকতে পারি না, ফোন ছাড়া আমরা থাকতে পারি না, টিভি ছাড়া আমরা থাকতে পারি না, আমাদের হাতে ট্যাব ছাড়া আমরা থাকতে পারি না, পাম্প টপ ছাড়া থাকতে পারি না। এই জিনিসগুলো আমাদের এভরিডে লাইফে খুবই জরুরি হয়ে পড়েছে। তার ফলে কিন্তু আমাদের এই স্ট্রেস এগুলো বেড়ে যাচ্ছে দিনকে দিন। আমরা একটা কথা বলবো, কেন এই স্টিমুলেশন আসে। স্টিমুলেশন বিষয়টা কি, প্রথমেই জেনে নিই আমাদের স্টিমুলেশন বিষয়টা কি। স্টিমুলেশন হচ্ছে আমাদের এই যে ব্রেন রয়েছে, এখানে সাইকোলজিক্যালি কতগুলো তথ্য এসে জমা হয়, এবং জমা হতে 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 আমাদের ব্রেন একসময় কি করে, সেগুলোকে ঠিক মতো প্রসেস করতে পারে না। তার ফলে কি হয়, আমাদের একটা শরীরে মনে একটা অত্যাধিক প্রেশার পড়ে। তার ফলে আমরা নিজের জীবন থেকে অন্য দিকে কনভার্ট হতে থাকে লাইফ। তো আমাদের কি বললাম, স্টিমুলেশন হতে পারে কতগুলো। আমাদের এই যে ইনফরমেশন গুলো নিচ্ছি, বিভিন্ন রকম ইনফরমেশন নিতে নিতে, ভেরিয়াস টাইপস অফ ইনফরমেশন নিতে 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 আমাদের এই ব্রেন কাজ করে না এক সময়। তার ফলে কি হয়, আমরা ডিপ্রেশন হতে পারি, আমাদের এক্সপ্রেশন অনেক রকম গোলযোগ হতে পারে, আমাদের ওবেসিটি হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে। এই জায়গাগুলো আমাদের তৈরি হয়। স্টিমুলেশনটা কি আমরা একবার জেনে নিলাম। এবং আমাদের একটা জিনিস, আমাদের কতগুলো এই যে সেন্সারি, আমাদের সেন্সারি ওভারলোড, এই সেন্সার, আমাদের যে 5 সেন্সার আছে, সেই সেন্সারি যখনই ওভারলোড হয়, তার মধ্যে আমাদের এই ব্রেন একটি ওভারলোড যখনই হতে থাকে, তখন কিন্তু আমাদের মধ্যে অনেক রকম ডিসঅর্ডার দেখা যায়। ইমোশনাল, আমাদের ওভারলোড মানে আমাদের ওই জায়গাটা যদি স্টিমুলেশনের পরিমাণ বেশি হয়ে যায়, তখন আমরা কি করি, ইমোশনাল ওভারলোড হতে থাকে। আমাদের দুঃখ, কষ্ট, এগুলো মানুষ মাত্রই আছে, কিন্তু এমন একটা জায়গায় চলে আসে সব মিলিয়ে মিশিয়ে, দেখা যাবে আমি একা থাকতে ভালোবাসছি, আমাদের মধ্যে ডিপ্রেশন চলে আসছে, আমি কাউকে পছন্দ করছি না। তো ইমোশনাল ওভারলোড এটা হতে থাকে। এবং ফিজিক্যাল ওভারলোড, সারা দিন আমি কাজ করছি, আমাদের কাজ করার ফলে কি হয়,
আমাদের ফিজিক্যাল কিছু ওভারলোড চলে আসে। এবং সব থেকে আমাদের বড় বিষয় হচ্ছে এই ডিজিটাল ওভারলোড। আজকের যুগে ডিজিটাল ওভারলোডই আমাদের এইগুলো সৃষ্টি করছে। কোনগুলো? স্ট্রেস, ডিপ্রেশন, ওবেসিটি, হার্ট ডিজিজ, ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের মধ্যে চলে আসছে। প্লিজ বেশি ডিজিটাল ওভারলোড হবেন না, তার ফলে স্টিমুলেশন আমাদের বেড়ে যায়। আমরা একটা তথ্য থেকে আমরা বুঝতে পারি একটা অল ওভার দ্য ওয়ার্ল্ডের তথ্য, যে তথ্য নর্মালি প্রত্যেক ইন্ডিয়ান আমাদের ইউজ করতে প্রত্যেক দিন ইউজ করে থাকে। কি দেখুন, এখানে একটা সংখ্যা লিখেছি 2617। এই এতবার, এত টাইমস আমরা কি করি? মোবাইল টাচ করি, জানতে হোক অজান্তে হোক। আমাদের এর ফলে কি হচ্ছে? ডিজিটাল ওভারলোড হচ্ছে। আর একটা জিনিস, যারা নর্মাল ইউজার তাদের ক্ষেত্রে এটা, আর যারা ওভার মানে হেভি ইউজার যাদের বলা হয়, তারা কিন্তু 5427 টাইমস তারা মোবাইলে টাচ করছে এবং একটা থেকে একটা সোয়াইপ অ্যাপ করছে, একটা থেকে একটা স্ক্রল করছে। এর ফলে কি হয়? আমাদের ব্রেনে বিভিন্ন তথ্য আসে এবং স্টিমুলেশন তৈরি হয়। যেমন আমরা একটা কথা বলি, আমাদের কম্পিউটার আছে, কম্পিউটার সকলেই জানেন, কম্পিউটারের আমাদের প্রাইমারি মেমোরি হিসাবে র্যাম রয়েছে। সেই র্যামের কাজ কি? সমস্ত কিছু নিয়ে তথ্যটাকে মেমোরিতে দেওয়া, অর্থাৎ কন্ট্রোল ইউনিটকে দেওয়া। কিন্তু যদি র্যামে ওভারলোড পড়ে, তখন দেখবেন আপনাদের কম্পিউটার স্লো মোশনে চলতে থাকে। এর ফলে কি হয়? স্লো মোশনে যখনই চলতে থাকে দেখবেন কম্পিউটার হ্যাং হয়ে যায়। তো আমাদের লাইফেও আমাদের এই ব্রেন সিস্টেম হচ্ছে, আমাদের ওভারলোড, ওভার স্টিমুলেশন হতে থাকলে কি হবে? আমাদের র্যাম কাজ করবে না, এবং র্যাম না কাজ করলে কি হবে? আমাদের সমস্ত কাজগুলি পণ্ড হয়ে যাবে। একটা তথ্য থেকে বলা হচ্ছে যে বিশ্বের অল ওভার দ্য ওয়ার্ল্ডে আমাদের ভারতবর্ষ অর্থাৎ ইন্ডিয়ানস যারা আছে তারা বেশি মোবাইল ইউজ করে 84%। এটা এটা একটা চিন্তার বিষয়, 84%। এবং ইন্ডিয়ানরা সব থেকে বেশি মোবাইল ইউজ করে, এবং তার ফলে কি হয়? এবং বিভিন্ন তথ্য এবং ওভার স্টিমুলেশনের একটা কারণ এর মধ্যেই চলে আসছে। তো মনকে যদি আমরা হ্যাপিনেস রাখতে চাই, মনকে আমরা যদি সাকসেসের জায়গা নিতে চাই, মনকে আমরা যদি গ্রোথ ঠিক মতো করতে চাই, রিলেশনশিপ ঠিক মতো করতে চাই, তাহলে ওভার স্টিমুলেশনে হতে হলেই কিন্তু জীবনের গতিটা এই জায়গায় আসবে। এই জায়গায় পৌঁছাতে গেলে স্টিমুলেশনটা, ওভারলোড আমাদের কমাতে হবে। এবং যেটা তথ্য দিয়ে বললাম যে 84% ইন্ডিয়ান তারা সারাদিন প্রায় 7 থেকে 7.5 ঘন্টা মোবাইলের পিছনে থাকে। এবং একটা বড় জিনিস, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যখন ওভার স্টিমুলেশন হয়ে যায়, কি হয়? একটা আপনাদের সুন্দর ঘটনা বলছি। উত্তরপ্রদেশের একটি 15-16 বছরের বয়সে একটি ছেলে, সে কি করেছিল? তার মা তাকে বারণ করেছিল মোবাইল ইউজ করবি না। এত মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছিল, সে ওই মোবাইল না পাওয়ার জন্য সুইসাইড করে ফেলেছিল। তো এটাই আমাদের মনের গতি। মন যখন খারাপ দিকে অ্যাডিক্টেড হয়, তখন কিন্তু সেটা না পেলে মন চায় যে জীবন রাখবো না, তখন সে কি করে? সুইসাইডের দিকে যায়। আরেকটি ঘটনা বলি, রাজস্থানের একটি ছেলে, সে মোবাইলে এতটাই অ্যাডিক্টেড ছিল, তার দিদি তাকে বারণ করেছিল মোবাইল না ধরবার জন্য। সে পরিবারের তার ভাই এবং দিদিকে খতম করে দিয়েছিল, মেরে দিয়েছিল। তাহলে চিন্তা করতে পারছেন আমাদের এই মোবাইলের এফেক্ট। মোবাইলের দুটো এফেক্ট আছে, ভালো দিকেও এফেক্ট আছে, খারাপ দিকে এফেক্ট আছে। ভালো দিকটা আমরা দেখতে পারলে এডুকেশনাল অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা দেখতে পারি, কিন্তু সেগুলো একটি টাইম রয়েছে। এবং একটা আপনারা বলতে পারেন যে আমাদের এই মোবাইলে স্টিমুলেশনের ভাগটা বেশি হয়, তার কারণ হচ্ছে বই পড়লে কেন হয় না? বই আমরা কনস্ট্যান্টলি একটা বিষয় সম্পর্কে পড়ি এবং একটা জায়গায় খতম করি, কিন্তু মোবাইল যখন আপনারা দেখতে থাকবেন তখন কিন্তু এই বিষয়টা হয় না আপনাদের মধ্যে। মোবাইল একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এটা বেশিরভাগ মানুষের হয়। খুব কম মানুষ আছে যারা এডুকেশনাল বিষয়গুলো দেখেন, কেন আমাদের ম্যাক্সিমাম মানুষরাই মোবাইলে দেখবেন আজকাল রিল দেখছে, একটা কয়েক মিনিটের একটা রিল দেখছে, রিল দেখে তারা আবার আরেকটা দেখছে, আরেকটা দেখছে, মানে ক্লিক করেই যাচ্ছে, হাতে চাপ দিয়ে যাচ্ছে, প্রত্যেক মিনিটে সেকেন্ডে দেখবেন তারা এইভাবে চলে যাচ্ছে, এবং তাদের ব্রেন কি হচ্ছে? ওভার স্টিমুলেটেড হচ্ছে।
তো আমরা আসুন সবাই মিলে এই জিনিসটাকে একটু ঠেকাই। আমরা মোবাইলটাকে যেটুকু প্রয়োজন সেটুকু ব্যবহার করি, বাচ্চাদের যেটুকু প্রয়োজন পরিবারের সেটুকু আমরা দিতে চেষ্টা করি। তাহলে কি হবে, এই বিষয়গুলো আমাদের আসবে না। এবং এই বিষয়গুলো যখনই আসবে আমাদের, তখনই কিন্তু আমাদের সাইকোলজিক্যালি এফেক্ট হবে। আর ভালো বিষয় কি, হ্যাপিনেস, সাকসেস, গ্রোথ, রিলেশনশিপ, এগুলো তৈরি করতে পারলে জীবন উজ্জ্বল হবে, লাইফ উজ্জ্বল হবে, মন ভালো হবে, সবাই ভালো হবে। তো আজকে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের মধ্যে একটু ছোট্ট আলোচনা করলাম। এই আলোচনার মধ্যে থেকে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আরো ভালো ভালো বিষয় ভবিষ্যতে বলতে পারি, আরো ভালো ভালো বিষয় নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করতে পারি। আপনাদের মধ্যে আমি আরেকবার প্লিজ এগুলো ফলো করুন, এই জিনিসটাকে বেশি করে ফলো করুন। মোবাইলে এডুকেশনের জিনিসগুলো ভালো করে লক্ষ্য করুন, কিন্তু এই বাজে বিষয়গুলো দেখবেন না। আমি আরেকবার বলছি আপনাদের মধ্যে সকলকে নমস্কার, ভালো থাকবেন, চুটি আনন্দ করুন, জীবন সুখী রাখুন।